দেখো আজকে একটু বাগানে এলাম। বাগানটা তোমাদের সাথে অনেক দিন শেয়ার করি না। বাগানের অর্ধেক ফুল তো শেষ হয়ে গেছে। তো এই দেখো, এই ফুলগুলো যেগুলো অবশিষ্টাংশ আছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এই ফুলগুলো খুব সুন্দর, গেটের এক সাইডে এই রঙ হয়েছে আর আর এক সাইডে এই রঙ হয়েছে, দেখছো তো? এগুলো খুব সুন্দর হয়েছে কোনায় কোনায়। আর এটা তো একটা ঝুমকো জবা নাকি থোকা জবা কি বলে, থোকা জবাই মনে হচ্ছে। আর এই দেখো এখানে কত ফুল গাছ ছিল তোমাদের দেখিয়েছিলাম, এবার সব শেষ। গরমের পড়ে গেছে, সব শেষ। এই টুকটাক আছে, এগুলো উঠে যাবে। এই গ্যাদাগুলো তো আগে দেখিয়েছিলাম, ইনকাগুলো, এগুলো এখন মানে একদমই শেষ, জাস্ট এমনি রয়েছে দাঁড়িয়ে, হাত দিলেই ঝরে যাবে। জবাগুলো ফুটেছে, এগুলো আরও বড় হবে, যত বেলা হয় তত ছড়ায়। এই জবাটা দেখো ভেতরে কি সুন্দর কালো একটা আভা আছে। এটা রানী কালার, এটা কালচে রানী। আর এই যে দুধে আলতা জবাগুলো, এগুলো মোটামুটি 12 মাসই টুকটুক করে ফোটে। এগুলো আসলে ব্যাঙ্গালোর জবা, তো এটা দেশি জবা। এই জবা গাছে খুব পোকা হয়েছিল, মালি এসে পোকার ওষুধ দিয়েছে। আর এই যে হোয়াইট জবা, তার মধ্যে আবার মানে দুধে আলতা আভা আছে। এই আর একটা জবা, এই একটা গেরুয়া জবা, দেখো কি সুন্দর। ওই দিকে চলো, এই দেখো এই ফুলগুলো আরও কত ফুটেছে ভর্তি হয়ে, এগুলো খুব সুন্দর ফুটেছে। শীত চলে যাওয়ার পর মনে হচ্ছে বেশি ভালো ফুটেছে, দেখো ভর্তি ঝাঁক। আর এই দেখো হলুদ জবাগুলো, এগুলোও না বেলা হলে আরও ছড়াবে, কি সুন্দর না? এই দেখো অনেকগুলো ফুটেছে। এইখানে এই দেখো দুটো ফুটেছে, এইখানে একটা ফুটেছে, এইখানে একটা ফুটেছে, মোট 4টে ফুটেছে। খুব সুন্দর ফুটেছে, দেখো দারুণ লাগছে। ফুল দেখলে আমার তো মন ভালো হয়ে যায়, আমার মনে হয় সবারই হয়। এই দেখো এই একটা জবা ফুটেছে। তো ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে যাব সোজা একদম আমার জায়গা, রান্নাঘরে। তো চলে এলাম রান্নাঘরে। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি করব। এখন ফাল্গুন মাস, তোমরা জানো ফাল্গুন মাস যতটাই আরামদায়ক ততটাই কিন্তু শরীরের পক্ষে অনেক কিছু রোগ জীবাণু ডেকে আনে। যেমন এই মাসে যেহেতু শীতটা চলে যায় এবং গরমটা আসে, ওই জন্য মানুষের পেটের গণ্ডগোল হয়, জ্বর সর্দি কাশি লেগে থাকে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে পক্স, মানে চিকেন পক্স, তারপরে হাম, এগুলো কিন্তু এই সময় দেখা যায়। যদিও বা এখন এগুলো আগে পরেও হয়, তবে বেসিক্যালি এই সময়টা বেশি হয়। ওই জন্য এই সময়টা বলে একটুখানি সজনে ডাঁটা, সজনে ফুল, তারপরে একটু তিতো টিতো এগুলো খেতে। তো আজকে আমি একটা সাধারণ তিতো রেসিপি করব, যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই। তো দেখো আমি এখানে কাঁচা কলা, তারপরে সজনে ডাঁটা, লম্বা লম্বা করে করলা, আলু কেটে নিয়েছি। এটা দিয়ে আমি একটা তিতোর ঝোল করব, যেটার মধ্যে কোনো মশলা থাকবে না, শুধুমাত্র নুন হলুদ, আর ফোড়নে থাকবে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে। জাস্ট কালো জিরে দিয়ে এটা একটা ঝোল মতন হবে। এটা খেতেও খুব ভাল লাগে, আর এটা শরীরের পক্ষে প্রচণ্ড উপকার। তো এইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে যেটা শেয়ার করব সেটা আবার পরে তোমাদের বলবো যে এরপরে আমি কি করব। ফার্স্ট যেটা করব সেটা আমি তোমাদের বললাম। এটা হচ্ছে একটা তিতোর ঝোল, ঠিক শুক্তোও না। শুক্তো হলে এর মধ্যে অনেক মশলা পড়ে, রাঁধুনি পড়ে, পাঁচফোড়ন পড়ে। হ্যাঁ, এটা ঠিক শুক্তোও না, আবার তেতো ভাজাও না, জাস্ট একটা করলার একটা ঝোল টাইপের। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, আমার মা করতেন, আমি খেয়েছি ছোটোবেলায়। তো আমিও চেষ্টা করব, মায়ের মতো স্বাদ হবে কিনা জানি না, তবে চেষ্টা করব, আর সেই চেষ্টাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। অল্প তেলই দিতে হবে, এটা তেল বেশি দেওয়ার মানে প্রয়োজন পড়ে না। ক্যামেরায় যতটা বেশি লাগছে ততটাও কিন্তু দিইনি, অল্পই দিয়েছি। এখন আমি ফোড়ন হিসাবে যেগুলো বললাম, যেমন একটু কালো জিরে দেব, আর শুকনো লঙ্কা দেব।
শুকনো লঙ্কা দেবো। তো এই আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হলে, ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমি এই কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেবো। তো এখন ফোড়নটা হচ্ছে, মানে ভাজা হচ্ছে আর কি। তারপর শুকনো লঙ্কাটা ঠিক করে এখনও পড়েনি। ফোড়নটা ভালো করে ভাজা হলে সবজির মধ্যেও না সেই গন্ধটা যায়, তখন সবজিটাও খুব সুন্দর লাগে। তো দেখো এখন শুকনো লঙ্কাটা পোড়া পোড়া হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা সিম করে দিয়ে সবজিগুলো সব ঢেলে দেব। এটা ভালো করে নাড়িয়ে এর মধ্যে নুন দেবো, একটু হলুদ দেবো, আর সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে এটাকে জল ঢেলে সিম করে ঢেকে রাখবো শুধু সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমার সবজিটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি নুন ছাড়া এখনও পর্যন্ত আর কিছু দিও নি, আর এর মধ্যে আর কিছু সেরকম দেওয়ারও নি। এখানে সামান্য হলুদ দেব, একদম সামান্য, সেটা তোমরা দিতেও পারো নাও পারো। শুক্তো হলে তো আমি হলুদ দিই না, এটা পুরোটা শুক্তোর মতো না, ঝোল টাইপের, মানে এটা হচ্ছে করলার ঝোল, করলা ডাটা দিয়ে, ওই জন্য একটু হলুদ দিলাম। তো এখন এই অবস্থায় আমি আমার যতটুকু জলের দরকার আমি জল দিয়ে দেব। এটা একটু ঝোল হয়, ঝোল ঝোলই লোকে খায়, তো এই জন্য আমি জলটা একটু বেশিই দিলাম। এবার এটা সেদ্ধ হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, এটা ফুটবে। এই আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে সিম করে দিলাম। তিতর ঝোলটা তো আমার হচ্ছে। এরপরে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, এই দেখো এঁচোড়, এটা আমি ভাপিয়ে নিয়েছি, আর এখানে কিছু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে হবে এঁচোড় চিংড়ি, খুব লাইট করে করব, কেননা এখন সবারই একটু শরীরটা খারাপ যাচ্ছে, মানে ওয়েদারটা চেঞ্জের জন্য হতে পারে হয়তো। তো এটা খুব লাইট করে, এর মধ্যে আমি রসুন টসুন কিচ্ছু দেবো না, জাস্ট একটু পেঁয়াজ কুচি দিয়ে আলু দিয়ে এই এঁচোড় চিংড়িটা করবো। তো আমার তেঁতোর ঝোলটা হয়ে গেলে আমি এই এঁচোড় চিংড়িটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো আমার এই শুক্তো ঝোলটা কিন্তু হয়ে গেছে, কাঁচকলা দিয়ে, করলা দিয়ে, সজনে ডাঁটা আর আলু, পেঁপে টেপে কিচ্ছু দিইনি। তো একটু ঝোল রেখেছি, দেখেই বুঝতে পারছো একটু ঝোলঝোলি এটা হয়। এই ঝোলটা চুমুক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর গরমকালে এটা মানে একটা এইসব রোগের যে রোগগুলো হয় এই সময়, তার জন্য এটা একদম প্রিভেন্টিভ, মানে খুবই উপকার। তো যাই হোক, তোমরা বাড়িতে করো, করে খেও, আর সবাই এই সময়টা একটু সুস্থ থেকো। এই সময়টা সবারই একটু রোগ ঠোক, মানে জ্বর সর্দি কাশি পেটের রোগ, তারপরে পক্স হাম এইসব হয় আর কি। তো এরপরে যেটা তোমাদের দেখাবো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব এরপরে আর একটা আইটেম। তো পরের আইটেমটায় আমি চলে এসেছি, তোমাদের আগেই দেখিয়েছি, এঁচোড় দিয়ে চিংড়ি দিয়ে হালকা করেই করব, কেননা রসুন টসুন কিছু দেবো না। মশলাটাও দেখো আমি বেটে নিয়েছি, এর মধ্যে আমি ধনে আর জিরে গোটা এখানে মিক্সিতে বেটেছি। ধনে আর মানে গোটা মশলার একটা আলাদা স্বাদ হয়, যেহেতু আমি রসুন টসুন দিচ্ছি না, অত স্পাইসি করবো না, ওই জন্য গোটা মশলাটা দিলাম, যদি একটু স্বাদটা কিছু মানে বাড়ে আর কি। আর পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ তো লাগবেই যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি। তো এই এঁচোড় চিংড়িটা আমি এবার তোমাদের শেয়ার করব। আমি অলরেডি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে আমি দেবো হচ্ছে গোটা জিরে, গোটা জিরে ফোড়ন দেব, আর অবশ্যই দেব একটা গোটা শুকনো লঙ্কা। একটা গোটা শুকনো লঙ্কা। তো এই জিরেটা সুন্দর করে ভাজা ভাজা হলে আমি
আলুটা ছেড়ে দিয়ে সাতলাবো এবং মশলাটাও দিয়ে দেবো। মশলার মধ্যে বললাম গোটা ধনে গোটা জিরে এবারে দিয়েছি, তাই গুঁড়োটা আর ব্যবহার করব না। আর যেমন আদা দিই, টমেটো দিই আর কাঁচা লঙ্কা দিই, সেই দিয়ে মশলাটা হয়েছে। তো এটা হলে আমি আলুটা দিয়ে সাতলাবো। আমি আলু দিয়ে দিয়েছি তেলের উপর, এখন ভাজা ভাজা হচ্ছে। এই অবস্থাতে পেঁয়াজটাও দিয়ে দেবো। আমার হচ্ছে তড়িঘড়ি রান্না, আলাদা করে আর যে পেঁয়াজ ভাজবো তা নয়, ওই আলুর সঙ্গেই যা ভাজা হয় ওই যথেষ্ট। তোমরা চাইলে কিন্তু কেউ আলাদা করে ভেজে নিতেও পারো। আমি ওই আলুটা ভাজতে ভাজতেই দেখি পেঁয়াজটাও ভাজা হয়ে যায়, এই জন্য দুটো একসাথেই দিয়ে দিই। তো এটা ভালো করে ভাজা হলে তার আগে এখানে একটু নুন দিয়ে দেবো, তাহলে এটা মজবে সুন্দর। তো এটা ভালো করে ভাজা হলে যে মশলাটা তোমাদের দেখালাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন তো আগেই দিয়েছি তোমাদের সামনেই। আর ধনে জিরের গুঁড়ো দেবো না, যেহেতু গোটাই বেটে নিয়েছি। এখন দেবো হচ্ছে হলুদ। এই আমি একটু হলুদ দিলাম, সামান্য একটু, সামান্য না দেওয়ার মতো, দেখ একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে সুন্দর করে কষাবো। যতক্ষণ না মশলাটা তেল থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমার এই রান্না দেখে জানো তো অনেকে মনে করে আমি অনেক অল্প অল্প রান্না করি। এইটুকু রান্না, কম রান্না। আমার বাড়িতে তো লোকই আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। আর আমার শাশুড়ি, আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে উনি সাত্ত্বিকভাবে উপরে নিজেরটা রান্না করে খায়। যতদিন বাবা ছিলেন ততদিন মা একসাথেই খেত, মানে আঁশ খেত। যেহেতু এখন যেহেতু বাবা নেই, মা একটু মানেন। মা অনেক কিছু, মানে উইডো হওয়ার পর থেকে মা অনেক কিছু খান না, সাত্ত্বিকভাবে থাকেন আর। তো ওই জন্য আমরা তিনজন। আর আমাদের বাড়িতে একজন দিদি থাকেন, তিনি রাত্রে থাকেন বলে রাত্রে তার রান্নাটাও হয়, উনি রাত্রে খান। মানে মোট যদি ধরি তাহলে আমাদের 4 জন লোকের রান্না। তা 4 জন লোকের রান্না যদি আমি বিশাল করে এক কড়াই করে রান্না করি, তাহলে তো সেটা আমার ওয়েস্টেজ হবে, তাই না? ফেলানি যাবে, কী দরকার আছে? আমি সবসময় মেপে গুণে রান্না করি। আর আগে না আমি এরকমই করতাম, যদিও বা তখন আমার বয়সও কম ছিল। কিন্তু আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে, যা করবি গুণে করবি, গুণে করবি, দেখবি কখনো সবজি সবার হয়েও যাবে, আর তোর ফেলানিও যাবে না, ফ্রিজে রেখে পরের দিন বাসিও খেতে হবে না। আমরা আসলে ওই বিশাল করে রান্না করে রাখলাম, পরপর ফ্রিজে রেখে পরের দিন খাচ্ছি, তারপরের দিন খাচ্ছি। একদম সেটা আমাদের বাড়িতে চলে না গো। আসলে আমি যাও খেয়ে নিই, আমার হাজব্যান্ড তো একদমই খাবে না, আমার মেয়েও খাবে না। কিভাবে বুঝে যায় আমি জানি না। যেহেতু ওরা পছন্দ করে না, আমিও চেষ্টা করি যে সেরমভাবেই পরিমাণে রান্না করতে, যাতে আমাকে ফ্রিজে রেখে পরের দিন আবার গরম করে না খেতে হয়। তো যারা এইগুলো মনে মনে ভাবো যে আমি খুব অল্প রান্না করি, তাদের উদ্দেশ্যে বলছি, অল্প করি না, যা করি সেটা আমাদের 3-4 জনের পক্ষে যথেষ্ট। সেটা আমাদের ফ্রিজে রেখে পরের দিন গরম করে খেতে হয় না। আমরা টাটকা আনি, টাটকা খাই। হ্যাঁ, ফ্রিজে কি রাখি না? নিশ্চয়ই রাখি। ফ্রিজে মিষ্টি থাকে, ফ্রিজে দুধ থাকে, ফ্রিজে মাছ থাকে, ফ্রিজে সবজি থাকে। কিন্তু রান্না করা সবজিটা আমরা খুব কম আমরা ফ্রিজে রাখিই না একদম, কেননা আমাদের বাড়ির লোক পছন্দ করে না। ঠিক আছে? তো যাই হোক, এই দেখো আমার এইটা তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি এঁচোড়টাকে দিয়ে দেবো। এঁচোড়টা যেহেতু আমার সেদ্ধ করা, ওই জন্য আগে দিলাম না, তাহলে একেবারে ওর সঙ্গে একদম নরম হয়ে গলে যাবে। এবার এঁচোড়টাকে দিয়ে কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপর আমি জল ঢেলে দেবো।
দেখো আমি এঁচোড়ে আমার যতটুকু দরকার জল ঢেলে নিয়েছি। তোমরা হয়তো ভাববে চিংড়ি মাছটা এখনও দিইনি কেন। হ্যাঁ ঠিকই বলেছো, চিংড়ি মাছটা এরকম ভাজা অবস্থায় রয়েছে। এঁচোড়টা একটুখানি হয়ে গেলে না আমি একটুখানি এঁচোড়ের তরকারি তুলে রাখবো। আমাদের যে দিদি থাকেন উনি আবার চিংড়ি মাছ খান না, তো আজকে এঁচোড়টা রান্না হচ্ছে, ওকে দেবো না, ওই জন্য ফার্স্টে ওর জন্য একটু তুলে তারপর আমি চিংড়ি মাছটা ওখানে দেবো। ওর একটু চিংড়ি মাছের প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, আমি আবার যখন চিংড়ি মাছটা এখানে দেবো তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি চিংড়িটা দিয়ে দেবো। আমার তরকারি যার জন্য তুলবো বলেছি তোলা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে চিংড়িটাকে মিশিয়ে দেবো। চিংড়িটা সবজিতে আগে দিয়ে কষালে আরেকটু ভালো হয়, এটা ঠিকই, কিন্তু চিংড়ি তো একটু প্রবলেম করে ওই দিদি, একটু অ্যালার্জি আছে আর কি, ওই জন্য আমি পরে দিলাম। তখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটে গেলে এটা নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে অবশ্যই একটু ঘি দেবো। গরম মশলা আমি যে মশলা বেটেছিলাম তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি, আর নতুন করে দেবো না, জাস্ট একটু ঘি দিয়ে দেবো। তো এই হলো আজকে আমার এঁচোড় চিংড়ি। এটা খুবই কমন, সবাই বাড়িতে করো, আমি আজকে করলাম বলে আমার শেয়ার করতে ভালো লাগে তাই করলাম শেয়ার। তো প্লিজ আমাকে একটু লাইক করো, একটু শেয়ার করো, আর কমেন্ট করো, তোমাদের যা ইচ্ছা লিখো, কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। দেখবে আমি সব কমেন্টের মোটামুটি কিন্তু উত্তর দিই, প্লিজ কমেন্ট করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, টাটা।